আজকের মাছটা কিন্তু খুব তাজা, তাই না? বৌমা দাঁড়াও। বৌমা, তোমার এই অবস্থা কি করে হলো? মা, আপনার ছেলে আমাকে মেরেছে। কিন্তু কেন? আমি শুধু বলেছিলাম। লা 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 লা। কি গো, তুমি কোথায় যাচ্ছো? বন্ধুদের সাথে আড্ডা দিতে। তোমাদের বন্ধুদের সাথে আড্ডা দেওয়া মানে তো মদ খাওয়া। একদম ফালতু কথা বলবা না। আরে মশাই, আমি নিজেই তো তোমার জন্য মদ রান্না করেছি। সত্যি? হ্যাঁ গো, আমি ইউটিউব থেকে করেছি। দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই নাও। বাহ, দারুণ হয়েছে তো। কি দিয়ে করলা? প্রথমে দিয়েছি বাজারে পড়ে থাকা পায়ে চটকানো পচা ফলের রস, আর 7 দিন আগে মা কিছু ভাত ফেলে দিয়েছিল, সেই ভাত দেখি পচে জল হয়ে গেছে। সেই পচা জল আর এই মিষ্টি হাতের ছোঁয়া। সব পচা? আরে মদ তো এসব দিয়েই বানায়। কেন, টেস্ট হয়নি? তোমার আজকে কপালে কষ্ট আছে। বৌমা চলো তো, মাতালটা বাড়ির বোর গায়ে হাত দিয়েছে। হ্যাঁ চলুন। আর এই নিন লাঠি। মা, যে ড্রাইভারের মতন ক্ষমা করে দিন। হে ভগবান, বাঁচিও। মা, আসলে ওই এই বাড়িতে সব জ্বালা আমার না। এখন তো কেউ শুনবে না। একবার যদি আমি খেয়ে নি তাহলে কুরুক্ষেত্র বেঁধে যাবে। এই চুপ করে বসে থাক। আমার কিন্তু খিদে পেয়েছে। আমি 1 থেকে 10 গুনবো, এর মধ্যে আসলে আসবে, না হলে আমি খেতে বসে পড়বো। 1 2 3। ধুর, আইডিয়া। আসতে পারি? আসুন। अब ये कौन है बे? আপনাকে তো ঠিক। এখানে আপনার খাবার আছে আর এখানে আপনার, খেয়ে নিন। কিন্তু আপনি কে? আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ও দাদা, শুনুন শুনুন। আমাকে ডাকছেন? এখানে আপনি ছাড়া আর কে আছে? আমাকে দেখে আপনার কি দাদা মনে হচ্ছে? বুঝতে পারিনি। আমার একটা কাজ করে দেবেন? 200 টাকা দেব। 200 টাকা? কি কাজ করতে হবে? আপনি শুধু আমার বর আর শাশুড়িকে খাবার দিয়ে আসবেন আর বলবেন খেয়ে নিতে। এইটুকু কাজের জন্য 200 টাকা? কিন্তু আপনি নিজেই তো বলতে পারেন। আরে, আমার সাথে ওদের দুজনের ঝগড়া হয়েছে, আমি কথা বলছি না। আবার ওনাদের খাবার কথা না বলে আমি যদি খেয়ে নি তাহলেও কথা শোনাবে। বলছি আমার কাজ যদি পছন্দ হয় তাহলে কিছু টিপস। তুই গেলি এখান থেকে। এটা রান্না হয়েছে? একটুও নুন হয়নি। কি গো? কি গো? আরে আমার কথাটা তো শোনো। আরে এই বাড়িতেও মানুষ থাকে। এত চিল্লাচ্ছে কেন? আসতে বললে কি আমি শুনতে পারি না? তরকারিতে নুন হয়নি, যদি একটু নুন দিতা তাহলে ভাত কটা খেতে পারতাম। দিচ্ছি। আরে না না, ঠিক আছে, তুমি যে সত্যি কি বলো না। ঠিক আছে, এরপরে যদি যাই তাহলে একদিন যাও। হ্যাঁ হ্যাঁ, যেদিন যাবো হ্যাঁ। করেছিলাম এমনই কপাল, নুন চাইলে দিয়ে যায় ডাল। কি গো, কটা ভাত দাও না। আরে আমাকে চাই। হে বাবু, আমি তোমাকে এতদিন ধরে পুজো করি, এত ভালোবাসি, কিন্তু কোনোদিন তুমি আমাকে কিছু দাওনি। আজকে চাইছি, দাও বাবু, এই অভাগার আঁচলে কিছু দিয়ে দাও। যদি না দাও তাহলে এখান থেকে আমি উঠবই না। আরে বাবা, না সত্যি তোমরা পায়ে বসে, আমাদের আর কোনো কাজ নেই। আচ্ছা ঠিক আছে, আগে আমাকে যেতে দাও, তারপরে তো। আরে আমাকে আগে যেতে দাও, তারপরে সবটা দেখবো। আরে সত্যি তোমরা পারো বটে। আরে না না, কিছু হবে না। আচ্ছা ঠিক আছে। দিয়েছো বাবু, তুমি এত তাড়াতাড়ি আমার কথা শুনে নিলা? ভাত দিয়েছো তাতে কি হয়েছে? তুমি দিয়েছো, আমি এতেই খুশি। মা, ওইটা প্রভু দেয়নি, তোমার বৌমা দিয়েছে ফোনে কথা বলতে বলতে। হ্যাঁ বৌমা? হ্যাঁ মা। এ কি, আপনি ভাত খাবেন সেটা আমাকে বলবেন তো? এইভাবে আঁচলে করে কেউ ভাত খায়?
আজকের মতো সব কাজ গুছিয়ে নিয়েছি। কি গো দুটো খেতে দাও তো। আমি পারবো না, বাসন মাজি, নিজে বেড়ে খেয়ে নাও। আচ্ছা। বাবা, বৌমা বাজারটা রেখে আসো তো। মা, আমি তো বাসন মাজছি, আপনি দিদিকেই বলুন। কিরে ওই দুটো গ্লাস দিতে আর কতক্ষণ লাগবে? ওইদিকে ঘরের কাজ তো সব হয়ে গেল। দেখ, আমি কিন্তু বসে নেই যে তুই আমাকে কথা শোনাবি। এই গরমের মধ্যে বাসন ধুতে কত কষ্ট হয় তুই জানিস? দাঁড়াও মনু, কালকে তোমাকে দেখাচ্ছি। দিদি, আজকে আমি বাসনগুলো ধুচ্ছি, তুই রান্নাটা করে ফেল। কিন্তু শুধু দুটো বাকি? যা বাসন থাকবে তাই তো ধোবো নাকি? ঠিক আছে। বৌমা এক কাপ চা দাও তো। মা, আমি বাসন মাজছি, আপনি ছোট বৌমাকে বলুন। अब देख तू এই নিন। এতগুলো কাপ কেন? একটা কাপে একবারই চুমুক দেবেন, আর খাওয়া হয়ে গেলে দিদিকে দিয়ে দেবেন, একবারে ধুয়ে দেবে। এই নে দিদি, গরমকালে খুব জল খেতে হয় বুঝলি। এই নে দুটো ভাত খেলাম, ধুয়ে দিস। হ্যাঁ, এই থাম, আমি অন্য কাজ করছি। আরে আস্তে, পড়ে যাবা তো। কি করছো কি? এই বয়সে মুকেশ সেট পাল্টে গেলে কিন্তু খুব খারাপ দেখাবে। শোনো, তোমার জন্য একটা হেভি খবর নিয়ে এসেছি। বলো। শোনো, একটা দারুণ খবর নিয়ে এলাম। তোমার দারুণ খবর? তাহলে তো কারোর ক্ষতি নিশ্চিত। আরে এবার উল্টো, ননদিনী মানে তোমার বোনের বর স্কুল মাস্টারের চাকরি পেয়েছে। তাই? বাহ, সুতলা বোনটার তাহলে কপাল খুললো। ধুর, তুমি ওর কপাল খোলার চিন্তা করছো, আর এইদিকে তোমার বোন আজকেই আমাদের বাড়িতে আসছে। কি বলছো? বড় ঘরে জানে খবরটা? আরে জানে বলেই তো এত চিন্তা। ওরা কিন্তু ননদিনীকে হাত করার পুরো চেষ্টা করবে। আরে করুক না চেষ্টা, এমন চাল খাটাবো না। দেখবা ও এসে এই ঘর থেকে বেরোবেই না। ঠিক আছে। এই জুতোটা পরিয়ে দে। ছাতাটাও ঠিক করে ধরতে পারে না। এই দেখ কেউ আছে কিনা। বাড়িতে কেউ আছেন? আপনাদের ননদিনী। আপনাদের ননদিনী এসেছেন। ননদিনী, শোনো, তুমি কারো কথায় কান দেবা না, সোজা আমার ঘরে চলো। আমার ঘরে চলো? ননদিনী, আমি তোমার জন্য ভালো ভালো রান্না করেছি, তুমি আমার ঘরে চলো। আমিও তোমার জন্য ভালো ভালো রান্না করেছি, তুমি আমার ঘরে চলো। না আমার ঘরে যাবে, না আমার ঘরে যাবে, না আমার ঘরে যাবে, না আমার ঘরে যাবে, না আমার ঘরে যাবে। এক মিনিট, চলো। এই তুই দাঁড়া। এইবারটা টানো, যে জিতবে আমি তার ঘরে যাবো। আমার ঘরে চলো, 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 আমার ঘরে চলো। কি গো শোনো শোনো। শুনলাম বোনের বর ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিল। ধরা পড়ে গেছে, চাকরিটা চলেও গেছে। ননদিনী, তুমি দিদির ঘরেই যাও, দিদি তোমার জন্য ভালো রান্না করেছে। হ্যাঁ, আমাদের ঘরে গ্যাসই নেই, রান্না করবো কিভাবে? তুমি বাড়িই চলে যাও।